গরম ভাতে নারকেল বাটা খেতে বেশ লাগে, সেই নারকেল বাটাই আজকে আমি বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। নারকেল বাটার সঙ্গে আরও দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোবাইলের রেসিপিগুলো দেখতে দেখতে ভাবলাম বাড়িতেই ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। তো সত্যিই খেতে অসাধারণ হয়েছিল নারকেল বাটা। নারকেলগুলো টুকরো করে নিয়েছি আর কালো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে নারকেল টুকরোগুলো নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কা দিয়েছি আর লবণ। এবার একটু পেস্ট করে নেওয়ার পরে ওর মধ্যে ভেজে রাখা বাদাম আর দুটো শুকনো লঙ্কা তেলে ভেজেছি, সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। আরও একবার পেস্ট করে নেব। ভাজা বাদাম আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়ার পর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। এবার মিক্সিং জারের মধ্যে থেকে একটা বাটিতে নারকেল বাটাগুলো উঠিয়ে নেব। ভীষণ টেস্টি লাগে গরম ভাতে খেতে। আমি এই প্রথম এই রেসিপিটা বানিয়েছি, অন্য নারকেলগুলো ভেজে খেয়েছি, তবে এই বাটাটা আজকেই প্রথম বাটলাম। তবে নারকেল বাটার পর সর্ষের তেল দিয়ে মেখে গরম ভাতে খেতে ভীষণ সুন্দর লাগছিল। একবার ট্রাই করে দেখতে পারেন। এবার বানাবো ডিমের পুডিং। তার জন্য একটা ডিম নিয়েছি, এবার হাফ চামচ মতো চিনি নিয়েছি। ডিম আর চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম আর চিনি ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ। দুধ, ডিম আর চিনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। এবার বানিয়ে নেব ক্যারামেল। ক্যারামেল বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এক চামচ চিনি আর অল্প জল নিয়েছি, গ্যাসে বসিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর লাল লাল হয়ে গেলে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, একটা স্টিলের বাটিতে ঢেলে নেব। এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর ডিম, দুধ আর চিনির যে মিশ্রণটা ছিল সেই ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার এই মিশ্রণের বাটিটা ওর মধ্যে বসিয়ে দিয়ে 30 মিনিট একদম লো ফ্লেমে বেক করে নিলেই রেডি ডিমের পুডিং। এবার নামিয়ে নিয়েছি, তারপর কেটে পরিবেশন করলাম। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। মোবাইল থেকে পাওয়া আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রেড দিয়ে তৈরি ডোনাট, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এখানে আমি একটা পুরো ব্রেড নিয়েছি আর প্রথমে লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে মেখে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার গোল গোল শেপে বানিয়ে নেব। তারপর মাঝখানে একটু ফুটো করে নিলে ডোনাটের মতো একটা শেপ দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে ব্রেডের তৈরি ডোনাট। এবার মাখা হয়ে গেছে, সেখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি আর মাঝখানে ছোট্ট ছোট্ট করে ফুটো করে দিয়ে ডোনাটের মতো শেপ দিয়ে দিয়েছি। এভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, তারপর একটা ডিশের মধ্যে সাজিয়ে রেখেছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব আর ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি আর এবার ওর মধ্যে ঘিও দিয়ে দিয়েছি। সম্পূর্ণ তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে নিলাম, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ডোনাটগুলো ওর মধ্যে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভেজে নিলেই রেডি ব্রেডের তৈরি ডোনাট। ভাজা হয়ে গেছে, এবার দেখুন একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। ডিশে ওঠানোর পর দেখতে কিন্তু একদম বাজারে কেনা ডোনাটের মতোই লাগছে, আর চিজ দেওয়ার পরে বাজারে কেনা ডোনাটের থেকেও বেশি টেস্টি লেগেছিল। এবার সব একটা একটা করে তেল ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু গ্রেটারের সাহায্যে চিজ গ্রেট করে দিয়ে পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।